নমস্কার সবাইকে পড়াটা আশা সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ দোয়াই আমিও ভালো আছি। তো সকালবেলা তো আজকে একটা ভিডিও দিয়ে রিকোয়েস্টের মশাই তো মশাই বলতেছে দেখতে বাবা আমার তো খুব কষ্ট লাগে, খারাপ লাগে। তো পোলার নামে কি বদনাম করুম, কোনো বদনামি করুম না, খালি আজকে লাস্ট একটা ভিডিও দিব। তো মানুষ যে আমি পোলার নামে খারাপ করুম কেমনি, পোলা তো আমারই, তার জন্য খালি একটা ভিডিও দিব জানি মানুষের একটু মানে সত্যটা, কিন্তু মিথ্যা কোনো কিছুই বলুম না, আর পোলার নামে কোনো বদনামও করুম না। খালি যেটা সত্য হয়তো বা সবাই আমার ভুল বুঝে রয়েছে, খালি জানি একটু খালি কয়ে আর বিরুন, কারণ নিজের পোলার নামে বদনাম করুম কেমনে, নিজের তো পোলা। আর আমাকে এরকম আর কি হাতে ধরে বললো মশাই আজকের দিনটাই ভিডিও কর, আমি খালি কিছু কথা কমু, তারপর আর কোনো কিছুই করবো না। তো ওরা জেনেই থাক, ভালো থাকুক, এটাই। তো যাই হোক, ভিডিওটা শুনে কেউ মন খারাপ করবেন না, তো কোনো খারাপ মনে করবেন না, কারণ আমার এই একটা লাস্ট ভিডিও, আর এই সব নিয়ে আর কোনো ভিডিও বা কোনো কথা এরপর থেকে আর বলবো না। আসলে নিজেকেই ভালো লাগে না, যেহেতু নিজেকে মানুষ এত কথা ভালো লাগে না। তো মশাই কি বলে শুনেন। তোমরা কি তাহলে অবশ্যই যাবে গান? ডিউটি করলে 5টা বন্ধ করলে ভালো হয়। 5টা বন্ধ তো ডিউটি না, ডিউটি এলো 8টা থেকে 1 মিনিট আগেও ছাড়বো না, 1 মিনিট আগেও ছাড়বো না। তার কারণে কোন রায় জানি, কোন রায় ওই যে যমুনার নগে যমুনার নগে যমুনার সাথে ওই যে নতুন একটা করছে যমুনার নগে সাথে আর কি উত্তমরে ওরা কি জানি টমা ওইটাই, ওটা তো নতুন করছে, ওরা বেশি রুগী টুকি তো হয় না, ওইবো আস্তে আস্তে হইবো। তাহলে এত কাজের চাপ, কাজের ডিউটি হলো 8টা থেকে 8টা, মানে কাজ থাকে আর না থাকে তাহলে তো ওই যে আরো স্টাফ আছে, ওরা কবো কি তাহলে আমরা কি করছি আগে জায়গা, আমরাও তো 8টা বন্ধ থাকি। এগুলো ডিউটি হলো টাইম আর কি, এখন করতে গেলে করণ লাগবো, করে কিছুদিন করুক, দেখে যদি মনে করা একটা গরুর টেহা হয়, গরুর টেহা হলে আর তোমরা যদি একটু সহযোগিতা করা হয়, দুইটা গরু কিনা হলে তাহলে হয়তো আর করাইতাম না, কিন্তু ওই অহন করণ লাগবো, না করলে তবু না, সংসার তো চালান লাগবে, কিছু চালানোর দরকার আছে। এটা গেছে ফালিয়া গেছে, ফালিয়া গেছে যে ওইতে কইলো মানে তোমার মাসে মাসে টেহা দিব, তুমি কি? না না, মাসে মাস শুনো বাবা, ও যদি মাসে মাস টেহা তোমার কাছে আমরা চাইছিলাম না রে, কারণ হলো ও কামাই, ওয়ারে যে কামাই শিখাইছি, তোমরা তো বাবা গ্রামের সকলে বা তোমরা সকলেরই জানো, ধর আমি কামাই শিখাইছি, নিজে কত কষ্ট করে কামাই শিখাইছি, এটা তোমরা সকলেই জানো। আমি ওর টাকাটা কি করবো, ও যে টাকা আমাকে দিবে, ওকে আমার বাবা বলে কোনো সম্মান করছে কোনোদিন কিন্তু বাবা বলেও সম্মান করে নাই। আমার বৌমাও কিন্তু খালি উপরে কিছু ডাকাখুঁজি করছে, সে ডাকাখুঁজি করছে এই কারণে উনি কিন্তু এই আসলে কি কমো আত্মসাৎ করার জন্য এই কাজটা করছিল, তাহলে এতদিন ঘর সংসার করে আমাকে মায়ের জালে একটু ফালিয়ে উনি এখন এই মুহূর্তে যাকে যেমন এই যে এখানে যে দুর্ঘটনা ঘটলো, এই কিছুদিন আগে যে পৃথক, আমি কি কারণে পৃথক হইলাম, আর অনেক কথা থাকে, সব কথা তো আর এত শেয়ার করা যায় না, কারণ এই যে মাঝখানের কথাটা আমি বলি যে আমাদের যে কি কারণে পৃথক হইলাম। কারণ প্রথম কিন্তু আমরা যখন এই যে ওই লিটনের মায়, হয়তো লিটনের মার কিছু অবশ্যই ত্রুটি থাকবো না তা না, কিন্তু ত্রুটি থাকলেও উনি তো একটু যদি কাজের কথা বলতো, কাজ তো করে নাই, জীবনে কাজ করেও দেখে নাই। লিটনকে কোনোদিন 10টা টাকা ওই ও কি কামাই করে রুজি করে গল্প করছে, আমি ইলেকট্রিশিয়ানের কাজ করি, আমি এইটা করি ওইটা করি, এই গ্রামবাসীর কাছে দর্শকরা এসে
যারাই যদি কোনোদিন আসে এই আমাদের এই যে ঘুগি গ্রাম, কুস্তারা গ্রাম, এই অত্র এলাকায় সিঞ্জুরি আছে, অত্র এলাকায় শুনবো যে লিটনের বাবা কি করছে ওর জন্য। ও 10টা টাকা কামাই করে কোনোদিন দিছে, সব না খালি মিথ্যা আশ্রয় নিছে। সব যে দর্শক করে বুঝাইছে আমি ইলেকট্রিশিয়ানের কাজ করি, আমি বাজার ঘাট করি, আমি এইটা করি ওইটা করি। কোন দিন করছে? আর ওর এত কষ্ট করে ওরে আমি এই লোন করে কত কিছু করে আমি কামলা দিয়ে ভাত খাওয়াইছি না। ও যখন বিয়ে করলো, যখন বিয়েটা করলো তখন কি কামাই করছে? আমি কামলা দিছি, এটা সকলে তোমরা জানো না। কামলা দিছি, ওরা শুয়া শুয়া ভাত খাইছে, শুয়া শুয়া ভাত খাইছে, খাইছে না? সবাই জানো এই শুয়া শুয়া ভাত খাইছে। আমি তার কোনোদিন আমার ছেলেরা কিন্তু আমি কোনোদিন একটা শহর খাবার আমি দিয়ে দেখি নাই। ওরা আমি কইছি যে না, তাও ওরা শুয়া শুয়া ভাত খায়, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু এই যে পরে ওদেরকে কামাই যে শিখাইলাম, আমি কি করে শিখাইছি তোমরা সকলেই জানো। কত কষ্ট করে ব্যাংক লোন নিছি, আমি শোধ করছি না। আমি শোধ করছি না। আমি যে এখন কয় মাস, 7 মাস ধরে কিন্তু আমি টাকা, ওরাই কিন্তু বলছিল যেহেতু মারে আনছ তাহলে টাকা আমাকে লাগবো না, তুমি মার জন্যই রাখো। মার জন্য যে রাখলাম ওর কাছে শেয়ার করে, হ্যাঁ, ওরা অনুমতি দিল। সেই টাকাটা আমি যে ব্যাংকে 7 মাস ধরে আমি রাখছি। এই এত বছর আমি চাকরি করলাম, এই টাকাগুলো কামাই করে আমি কারে দিছি, তারা একটু যাচাই করুক। এখন তাদেরকে কামাই শিখিয়া এখন আমারে এই করে যে ও চলে গেল, তাতে কি দর্শকরা বুঝবো না যে কি? তারা মনে করবো দর্শকরা যে লিটনই বোধহয় সবই করছে। ও কোনো দিন এই যে কামাই যে শিখাইছি, ব্যাংক লোন নিলাম, কিস্তি টিস্তি সুদাই, আমি করছি না, ওইটি করছি খালি। প্রথম কি করলাম, প্রথম ওই যে ওই পশ্চিমবাগে একটা যে করবার গেছিল, ওই মাছ খাওয়ার জন্য গেছিল ফ্রিজে, সেই মাছটা থইতে দিছিল না। তখন কিন্তু আমার বৌমা করলো যে বাবা আমাকে মাছ থইতে দিল না, কি করি? তখন কিন্তু বললাম যে মির্জাপুর আসো, আমি একটা ফ্রিজ কিনি, 40,000 টাকা ফ্রিজ কিনলাম। সেই ফ্রিজ কিনে গেলে কি করছি, ওই আমি একা কিস্তি শোধাইছি। তারপরে পোলাই কয় মোটর সাইকেল কিনুম, না করলাম, শুনলো না। তারপরে মোটর সাইকেল কিনে দিলাম। সে মোটর সাইকেল কিনা কি ওইটা একা কিস্তি শোধাইছে? আমি কিস্তি শোধাইছি না, আমি মাসে টাকা দিছি না। ও কি কামাই কয়দিন, কয় বছর ধরে কামাই শিখছে। আর এখন বড় বড় কথা, বড় বড় গল্প এখন বলে দর্শক এখনো কি কোনো বোঝার কোনো বাকি আছে যে লিটন কি করছে? আমাদের দেশে যদি এই দর্শক কোনোদিন যদি আমাদের দেশে বেড়াইতে আসে, আমাদেরকে দেখতে আসে, তারা এই অস্ত্র এলাকায় শুনবো যে রংলাল এই ছেলের জন্য কি করছে, আর সে কি করছে কেন? আমার 10টা টাকা যখন আমি কামাই রুজি শিখাইলাম, সে কি আমার 10টা টাকা কোনোদিন দিয়ে দেখছে? বাবা ধরো তুমি 10টা টাকা নাও, তুমি এইটা দিয়ে শখ করে একটা কিছু কিনো বা খাইও। আর আমারই টাকা খালি নিল এই কয়েকদিন ভিন্ন হওয়ার আগেও তো আমার কাছে বাবা টাকা আছে। তখন ওর মায় কয় যে তুমি ও টাকায় কামাই করে তুমি ওরা কেন টাকা দাও? আমার তো ছেলে, ও আমার কাছে চাইতেই পারে। কই তোমার তো কোনোদিন 10 টাকা দেয় নাই, 10 টাকা দেয় নাই। কিন্তু দর্শকের কাছে আমার এইটুকু আবেদন, কারণ লিটন ছেলে যা আমাদেরকে করে গেছে, এটা আপনারা বিবেক বিবেচনা করবেন। কারণ ওর দর্শকরা এমনই বুঝাইছে, আমার বৌমা কত সুন্দর করে কথা বলছে, লিটন ইলেকট্রিশিয়ান কাজ করছে, এই করছে সেই করছে। এখন লিটন এই অত কষ্ট করে ওরাই সব করছে, সংসারই করছে। কি করছে সংসারী? আমার সংসারে তোমরা কুয়ে পারবা যে উনাও আসার পরে আমার একটা কাজ করে দেখছো নি, উনি হাল দেওয়া ভাত, উনি কোনোদিন খাইয়া কোনোদিন হাত দেওয়া দেখছে, কোনোদিন কয়ে হারবো আমি এই কাজটা করছি। উনি কিন্তু যখন কিন্তু ওর মায়ের আনলাম, তখন কিন্তু উনি ধরা পড়লো কাজের মধ্যে, যে ওরা কিন্তু আগে থাকতেও শুয়ে থাকতো, একটা কাজ করতো না,
শুধু শুধু কিন্তু খালি শুয়া বইসা আমরা তো কথা আমি বলতেই পারতাম না। আমি কি আমার ছেলের বউর সামনে কথা বলতে পারতাম? কথা কিন্তু আমি বলতে পারতাম না। ওই আমার ছেলেও কিন্তু হ্যাঁ এরকম আমাকে দাবি দিয়ে রাখতো, দাবি দিয়ে যে রাখতো। আর এই যে তোমার এই দাবি দিয়ে রাখতো, কিন্তু আমি ওইভাবেই থাকতাম। আমি একটু যদি চিন্তা করতাম যে আমি যদি কিছু বলি তাহলে ছেলের বউ যাইয়া কি করব, তখন তো কিন্তু কামাই কিন্তু পরে যে শিখাইছি তখন তো কামাই করে নাই। তখন আমি চিন্তা করলাম আমি যদি কিছু বলি ছেলের বউ তো যাইব গা। মাঝে মাঝে এর মধ্যেও কিন্তু তারপরও কোনো এর আগে 3বার বাড়ি থেকে গেছিল। আমি বলছিলাম বৌমা তুমি কেন বাড়ি থেকে যাও, কি কারণে যাও? আর এই যে তো আসার পরে থেকে এই যে ওই দুইজনের স্বামী স্ত্রী যে মারামারি গুলো করছে আমাদের সামনে, ওরে যে মারাটা মারছে, আমি তো কোনোদিন ভিডিওতে কথাও বলি নাই, কোনোদিন আমি ভিডিওতে কথা বলি নাই। কেন? আমার সম্মানের কারণে। সম্মান যাবে দেখে কিন্তু আমি কোনোদিন ভিডিওতে দাঁড়াই নাই। উনি বলতো, আমার দর্শকরা বলতো তো তোমার বাবারে দেখি না, তারাও বলতো, আমিও ঠিক আছে। আমি কিন্তু ওই সকালবেলায় গেতাম আর বিকালে আসতাম, যার কারণে আমাকে ভিডিওতে দেখে না। এখন আমি ভিডিওতে কেন দাঁড়াইছি, আমার কাছে যে ওরা যে কাজগুলো করছে, সারা বিশ্বের কাছে যে কাজগুলো করছে, তাতে হয়তো মনে করেন আপনারা বিশ্বাস করবেন না আমার কথা, আমার ভাইস্তার কথা, এদের কথা বিশ্বাস করবেন না কখনো। আপনারা দর্শক, আপনাদেরকে একটু আমন্ত্রণ করি, আমাদের এখানে আসবেন আমাদের দেখার জন্য। আপনাদেরকে কিছু আমরা তো করতে পারবো না, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, সাহায্য করেন। কিন্তু এই বিচারগুলো দর্শকের কাছে রইল যে আমার ছেলের বউ, আমার ছেলে আমার জন্য কি করছে, আপনারা একটু প্রমাণ করে যাবেন, দেশে সারা দেশে প্রমাণ করবেন। এই প্রমাণ করার জন্য এই আমার ছেলের বিচার, আমার ছেলের বউর বিচার। কিন্তু কত দুঃখ আমার, যদি প্রথম আমার ছেলে গেত গা, তাহলে কিন্তু আমার এই 3টা লোক এই অবস্থা দাঁড়াইতো না, তারা 2জনই মাত্র থাকতো। আমি কিন্তু বলছিলাম মা তোমরা যদি আগে গেতা গা তাও গেলে না, তুমি এত স্বপ্ন দেখি আমার কাছে আসলে খাইকে মানুষ কিন্তু অবশ্যই টুকিটাকি কিছু হয়। কারণ তোমার বড় মা যখন কাজে এসে হাত দিছে, দর্শকরা দেখছে যে তোমার শাশুড়ি কাজ করে, তাহলে তুমি কি করো? কিন্তু ঘরে কিন্তু শুয়া কিন্তু কাঁদছে সে, দর্শকরা কিন্তু কমেন্টস লিখছে না, আমরা সবই জানি। কিন্তু আমার সম্মানের ক্ষেত্রে কিন্তু আমি কখনো কোনোদিন কাউরে আমি বলি নাই। এখন আমি কিন্তু সত্য কথা বলতে আমি কেন আমি রাজি হয়েছি, যখন দেখেন দর্শকরা যে পরিস্থিতিতে আমার দাঁড়া করে ফেলেতে সবাইকে চলে গেল মিথ্যা আশ্রয় নেন। কারণ এই কিছুদিন আগে যখন আমি এই আমার এই ছেলে বলল তো মা তো খায় না, আরও এর আগেও ঘটনা আছে একটু বলবো, তো মা খায় না, তখন আমি বললাম যে দেখ রে বাবা, তোর মা যদি না খায় তাতে কোনো সমস্যা নাই, তোর আমি এক কাজ করি, আমি আলাদা খাই, তোর আলাদা খা, তোর মার সাথে পড়ে না কেন, তোর মায় কাজ করে, এটা তোকে পছন্দ হয় না, এই তোর মার কাজ তোরা দেখাস না। দর্শকরা কিন্তু তোদেরকে গালি দেয় যে তারা কি করে। আর লিটন কখনো কোনোদিন কইতে পারবো যে আমার 1টা টাকার কাজ আমার করাইছে, কয় বছর ধরে কাজ করাইছি বা শিখাইছি, আমি করছি না। তো তখন কিন্তু আমি বললাম যে তোরা যদি ভিন্ন খাস আমিও খাই, তাতে সমস্যা নাই। তো আমি কিন্তু পরামর্শে আমি পৃথক হলাম। পৃথক হওয়ার পরে কি করলো, এরা গোপনে মির্জাপুর বাসা নিল, কিন্তু এই বাসাটা নিল আমার কাছে কিন্তু বলে নাই যে বাবা আমি বাসা নিছি। কিন্তু তো যাই হোক আমি জানি না, কিন্তু এই যে আলাদা হয়েছি ওরা করছে, তখন বিআই মশাই করলো আমি লিটনের সাথে আমি কথা বলবো না, বললেন সমস্যা নাই। কিন্তু কোনো সমস্যা হলে বিআই মশাই আমার কানে নজরে কিছু দিবেন না। কারণ এই যে আমার কাছে না খেয়ে বাসা নিল, হ্যাঁ বাসা নিল, যাক বাসা যখন নিল তখন কিন্তু আমার গ্রামের কিছু মুরব্বী আছে, সেই মুরব্বী কিন্তু আমি ডাকাইলাম যে ভাইরে বাপুরে আপনারা আমার আসেন। আমি নিজেরা পরামর্শে আমি আলাদা হয়ে গেছি, ওদের সাথে যখন বনিবনত বনে না, তো এই কারণে আমি আলাদা হয়ে গেছি পরামর্শে। তো মুরব্বী গো আনলাম, আসার পরে আমি কিন্তু সব বৃত্তান্ত কিন্তু মুরব্বীর সামনে আমি পেশ করলাম যে শুনেন লিটন কি বলবো, আমি সব কিছু বৃত্তান্ত আমি বলি আপনারা শুনেন। তখন মুরব্বীরা বললো যে লিটন তোমার বাবা যা কিছু বলছে তা কি সত্যি কর না? তা বলছে সত্য কথা, মিথ্যা কথা বলে নাই। এখন
তখন লিটন বললো মুরব্বীরা বললো যে তাহলে আজকে লিটন যা হোক হয় সৎমা থাকলে বা সৎপোলা কারোর আপন থাকে না, এটাও সত্য কথা। যাই হোক আলাদা যখন তোমার সাথে হয়েছে তোমার বাবা, এটা তো মানে অসুবিধার কোনো কারণ নাই। তোমরা কামাই শেখাইছে, কামাই শেখাটেছে খেরা তোমার বাবাই কিন্তু কামলাও দিচ্ছে। এই যে তোমরা যখন বিয়ে করছো তখন তোমার বাবাই কত কামলা কত কষ্ট করে দিয়ে তোমার তৈরি করছে। কারা তৈরি করে দিছে? সুজনই কিন্তু তৈরি করে দিছে। যখন দেখছে যে ও তো এত কষ্ট চলে, তাহলে লিটন তোমার একটা জিনিস আমি দেই, কারণ ও ওয়ারে দিয়েছিলাম, আবার কি করছিলাম কুমুদিনীতে দিয়েছিলাম। যাই হোক এখানে কথা রয়ে গেছে। মুরব্বেরা বললো লিটন যা হোক এখানে তুমি যাইতেছ ভালো কথা, তোমার লেখাপড়া করাবে, তুমি ভাষণ দিলা। তখন আমি বলছি হ্যাঁ আমিও খুশি, আমার নাতি যদি ভালো ওখানে থেকে আসলে পড়তে পারে। আমি এটা সবসময় বলছি লিটন আমার নাতিগুলো তৈরি করিস, আমার টাকা দেওয়ার নেবো না, কারণ আমার টাকার দরকার নেই, আমি যা ইনকাম করি আমি চলতে পারবো। তখন বললো হ, এই দোয়া আশীর্বাদ করে ওদেরকে দিল, আমিও করে দিলাম। তখন মুরব্বীরা বললো যে লিটন যাই হোক আমরা শুনলাম তুমিও গেছো ভালো কথা, তোমার বাবারে তোমার মারে কিছু করো না, তোমার বাবারে কিছু করবা? হ্যাঁ আমি বাবা 5,000 করে টাকা দেবো এটা বলছে। তো তখন শহীদ ভাই বলছে দেখো লিটন 5,000 যদি নাও পারো বা কমও পারো তাও অসুবিধা নাই, তোমার বাবা কি ইনকাম করতে পারে, তখন না চলতে পারে তখন বাবাকে তো দেখবা, অসুবিধা নেই। হ্যাঁ আমি দেব, সমস্যা নাই। এই কয়া এরা কিন্তু চলে গেল মির্জাপুর। মির্জাপুর চলে যাওয়ার পরে এখন তারা এই এই বাড়ির কিছু আসবাবপত্র যত যা কিছু আসলো এই ওরা নিল। তখন আমার ভক্তবাবা করলো যে জ্যাঠামশাই এই যে যে জিনিসগুলো নিল এই জিনিসগুলো তুমি বাধা দিবে না। না আমি এটা বাধা দিব কা, ও কামাই করা করছে, কামাই করা করছে ভালো কথা, ওরা অগ জিনিস নিব বাসায় নিব, হয়তো আমরা যাব, আমি হাউস করে একটু ফল টল বা সবজি নিয়ে যাবো, এটা শখে, সেই শখটা তো আমাকে করে নাই। তো আসলে আমি বলার কিছু আমার থাকে না। তো এখন যেহেতু আমি একটু ডিউটিতে যাব গা, তো এখন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সকলের পাশে থাকবেন, এটাই আপনাদের কামনা করি। আমাদের জন্য আপনারা কামনা করবেন এবং মুসলিমদের জন্য আমার সালাম, হিন্দু দাদাদের জন্য নমস্কার হলো। এই পর্যন্তই আমি বক্তব্য আমি রেখে দিলাম। তো সকালবেলায় জ্যাঠামশাইয়ের কিছু কথা শুনলেন, তো আমি আসলে এগুলার মধ্যে চিন্তা ভাবনা করছিলাম থাকবো না, তো কোনো কথা কেউ যা বলুক আর কোনো কিছুই বলবো না। যেহেতু আসলে অন্য ফ্যামিলির এটা ব্যাপার, তার জন্য যে দেখছেন কালকের ভিডিওটা কিন্তু কোনো কিছু এমনি বলি নাই, কোনো কিছু তো দরকার নাই, বলার দরকার নেই। আজকে কি জন্য মশারি করলাম, মশাই কালকে আমারে কান্দাকাইটা বললো, তো অনেক করছে, অনেকবার আমি ভিডিও করতে চাই নাই, তো অনেকবারই বলছে। ছেলে গেছে তার কিন্তু নাতি গেছে তার কিন্তু অনেক দুঃখ। এর আগেও বলছিলাম 2 দিন আর কি খুবই অসুস্থ হয়েছিল, মানে কান্নাকাটি কইরা। আসলে যার সন্তান নাতি নতুন গেছে ছেলের বউ, তো সে জানে। আর আসলে আগে যা যা হয়েছে এগুলো কিন্তু মান সম্মান খাতিরে সে বলে নাই, ওই যে বললো শুনলেনি। তো এগুলো আসলে নিজের ফ্যামিলির কথা কিন্তু বলা যায় না, এখন তো ওরা চলেই গেছে। আর সেটাও বড় কথা না, বড় কথা হইতেছে মশাই আমারে কান্না করে হাত জোর করে বললো, কয় দেখ রে আমরা তখন খারাপই, কিন্তু দর্শক শুনুক বা না শুনুক আমি কিছু কথা বলবো, কিন্তু তোরটার মধ্যে বলবো, মানে আমার ডাই বলবো, নুপুরের ডাই বললে একটু হয়, ঝামেলা হয়। অনেক দর্শকরা হয়তো বা খারাপ কমেন্ট ভালো কমেন্ট যেটাই করে, কিন্তু ও মেয়ে মানুষ তো তার জন্য একটু হয়, মানে খারাপ দেখা যায়। তার জন্য আমার রিকোয়েস্ট করলো, কয় তোর কিছুই বলতে হইব না, তোর কিছুই বলতে হইব না, আমি কিছু কথা কমো তাও এটাকে দুশো নিকা না, এটা যা বাস্তব যাই তাই বলবো। কয় এটার মধ্যে তুই না করিস না, তুই খালি ক্যামেরা ধরবি, ধইরা যা যা কথা কমো সারবি, সাইডা রাত্রে আমার শোনাবি। বা কেরা কি কয়, বা আমি তো আর মিথ্যার আশ্রয় নিতেছি না, যা সত্য তাই, মানে তার মুখের কথা, মানে আমারে বলছেন। তা আমি বলছিলাম জ্যাঠামশাই দেখো এটা হলো তোমাকে সংসারের জিনিস,
আসলে আমি বললে বিষয়টা খারাপ দেখা যায়। আর আমি বলছিলামও তো ওগো বিষয়ে আর কোনো কথা বলবো না, কারণ যেহেতু যারা চলে গেছে তো তারা চলে গেছে, ওগো বিষয়ে শুধু শুধু কথা বলে লাভ নাই, আর কথা বলার দরকারও নেই। তো আজকে অন্ধকার হয়ে গেছে, আজকে মনে হয় রোদ উঠবো না। তো যাই হোক, যা বলতেছিলাম, তো খুবই খারাপ লাগলো। সে আসলে এত কান্না, মানে ছেলে মানুষের কিন্তু সহজে কান্না করে না জানেন, কিন্তু এত কান্নাকাটি কইরা আমারে বললো, রিকোয়েস্ট হাতে তৈরি কয় বাবারে দেখ এখন তোরাই তো আমার ব্যাগ কিছু কয় যে আসলে হয়তো চলে গেছে ওখান আর কি করুম। কিন্তু দর্শকরা যে আমার ভুল বুঝবান যে কয় এটা হয়তো বা ভুল বুঝুক পরে বুঝুক তাতে আমার দুঃখ নাই, কিন্তু আমার কিছু মনের কথা আছে, এগুলা তো আমি আগে বলতে পারি নাই, যেহেতু একসাথে ছিলাম বা তখন তো কিছু বলা যায় না। ছেলের বোন নামে কিছু বলা যায়, যতই বাপ মার কাছে ছেলেরা খারাপ থাকুক কেউ কিন্তু বাপ মারা ছেলের দুর্নাম করবো না। ওখান যেহেতু আমার ছাইরা গেছে গিয়া বা খারাপ বানিয়ে গেছে, আমার সত্যিটা আমি ওখানে প্রকাশ করব, ওই কথা। কিন্তু আমার কোনো ইচ্ছাই ছিল না ভিডিও করার জন্য বা বর্দাকে নিয়ে কোনো কথা বলি, তাও কোনো ইচ্ছা ছিল না। কিন্তু ওখান কী করবো, আমি এখনও কোনো কথা বলুম না, কিন্তু মশাই যা কইব ওখান বেদ্যগত আমার ওই যে বললাম হাতে ধরে বলছে বাবা তুই আমার কথাটা ছাড়বি। নুপুরে তো বুঝে নিত, নুপুর মেয়ে মানুষ, ওরটাই আজে বাজে কমেন্ট আহে, কয় তোরটাই করলে তুই তো ছেলে মানুষ, কয় তুই খালি আমার কথা, আর তোর আর কিচ্ছু কর না, তুই খালি আমার কথা গুলো ছাড়বি। আমার মনের কয় আমার যে মনের দুঃখ আছে এই নিয়ে কেউ খারাপ বানাম না, কিন্তু আমার মনের যে দুঃখ আছে আমার দুঃখ গুলো খালি প্রকাশ করব। তো হয়তোবা সব কিছু কথাগুলো শুনছেন সবাই, তো কেউ হয়তোবা খারাপ মনে নেবেন না, বা কথাগুলো যেটা সত্য হয়তোবা সেটাই বলতেছে। এটা কিন্তু তাগো ব্যাপার, তারা আগে কি করছে না করছে সেগুলাও হয়তো বলছে, আপনারা জানেন, এটা কিন্তু আমরা জানি না। এগুলো আগে ওই যে সাবারে কি কি করছে হ্যাংনাও কিন্তু বলছে, কিন্তু আমরা জানি না, হারাই জানে। তো তার জন্য আর এত কথা বলবো না। তো সবাই ভালো থাকবেন, উপরওয়ালার কাছে এটাই প্রার্থনা করি, আপনারা যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই কামনা করি। আপনারাও আশীর্বাদ করবেন আমরা জানি ভালো থাকি, সুস্থ থাকি। তো সবাইকে অনেক ধন্যবাদ।